ইমানের 7টা মৌলিক বিষয়, ইমানের শাখা 77-এরও বেশি রয়েছে। এর মধ্যে মৌলিক 7টা বিষয়, যেগুলো মৌলিক, যেগুলো মূল ফাউন্ডেশন, এই 7টা মৌলিক বিষয় বললেন। যখন আল্লাহ হাবিব আল্লাহু আকবার মেহমানকে বিষয়গুলো শোনাইলেন, মেহমান কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন, আপনি সত্যই বলেছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, যখন প্রশ্নকারী বলল সাদাকতা, আপনি সত্যই বলেছেন, আমি অবাক হয়ে গেলাম। ফাজিবান আলাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমি অবাক হয়ে গেলাম। ভদ্র মেহমান নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তরকে সত্যায়ন করে, উনি আবার কেমন প্রশ্নকারী। আমি অবাক হয়ে গেলাম, প্রশ্নকারী আবার উত্তরকে সমর্থন করে কেমনে, উত্তরকে সত্যায়ন করে কেমনে। প্রশ্নকারী তো ওনাকে বলে, যিনি উত্তর জানে না। আপনি যদি প্রশ্ন করেন আমার কাছে আর আমি যদি উত্তর দেই, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, আপনার উত্তম বিনিময় দেখ আমার আল্লাহ। আমি জানতাম না বিষয়, আপনি আমাকে জানাইলেন, এইভাবেই বলবেন। কিন্তু আপনি যদি কোন সত্যি কইছেন, 100% ঠিক বলছেন, 100% ঠিক বলছেন, এইগুলো যদি বলতে যান, তাহলে আমার মেজাজ গরম হইব কিনা? গরম হইবি না? আমি সত্য বলছি, তুই কেমনে জানো? ও তুই আগে জানতে আর আটকানোর জন্য প্রশ্ন করছো, সারা এরকম বলবো কিনা? 100% ঠিক আছে, 100% শিওর বলছেন, সঠিক বলছেন, এটাও প্রশ্নকারী কোনদিন বলতে পারবে না। প্রশ্নকারী বড় উল্টা দোয়া করবে, আল্লাহ আপনার উত্তম বিনিময় দেব। একটা জিনিস জন্য আপনি আমার জানাইলেন, এই জন্য আপনার উত্তম বিনিময় দেখ আল্লাহ, এই বলে বলবেন। কিন্তু সত্যি বলছেন, ঠিকই বলছেন, 100% ঠিক বলছেন, এটি কোন প্রশ্নকারী বলে? বলে ওমর বলেন, ফাজিবান আলাহু, আমি অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, ওই অতিথি নিজেই প্রশ্ন করে আবার নিজে উত্তরকে সমর্থন করে, উনি আবার কেমন প্রশ্নকারী। যাক, এবার আবার প্রশ্ন করতেছে, ফাআখবিরনি আনিল ইসলাম। নবীজি, ঈমানের মূল বিষয়গুলো জানলাম, এবার আমাকে বলেন ইসলামের মূল বিষয়গুলো কি কি, ইসলামের মূল রুকনগুলো কি কি, ইসলামের মূল আরকানগুলো কি কি, ইসলামের বহু কাজ আছে, তার মধ্যে মেন জিনিসগুলো কি কি আমাকে বলেন। আল্লাহ রাব্বি বলেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলে, ও আগন্তুক মেহমান, ইসলাম সম্পর্কে জানতে চাও? ইসলামের বিষয় অনেক রয়েছে, তার মধ্যে মেন গুলো আমি বললাম। ইসলামের মূল ফাউন্ডেশন হলো 5টা। 1 নম্বরে তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বরে নামাজ কায়েম করবা, 3 নম্বরে যাকাত আদায় করবা, 4 নম্বরে রমজান মাসে রোজা রাখবা, 5 নম্বরে হজ করবা যদি তোমার তৌফিক থাকে, ক্ষমতা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের 5টা দিক বললেন আর বললেন 7 জিনিসকে হৃদয়ে রাখার নাম ঈমান, আর 5 জিনিসকে জীবনে বাস্তবায়ন করার নাম ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার পর আমার পুত্র মেহমান আরো প্রশ্ন করছে, নবী উত্তর দিয়েছেন, ওইগুলো আমার বলার দরকার নাই, আমার এতটুকু হইলে চলবে যে আল্লাহর হাবিব ঈমান সম্পর্কে আলাদা ব্রিফিং করছেন, ইসলাম সম্পর্কে আলাদা ব্রিফিং করছেন। ঈমানের বিষয়গুলো আকীদার সাথে সম্পর্ক, আর ইসলামের বিষয়গুলো কর্মসূচির সাথে সম্পর্ক। কত সত্য কিনা? ঈমান হলো বিশ্বাসের সাথে সম্পর্ক, আর ইসলাম হলো কর্মসূচির সাথে সম্পর্ক, কাজের সাথে সম্পর্ক, ইনিবরণের সাথে সম্পর্ক, বাস্তবায়নের সাথে সম্পর্ক। বাস্তব রূপ দেওয়ার নাম হলো ইসলাম, আর অন্তরে বিশ্বাস করার নাম হলো ঈমান। 7টা মৌলিক জীবন ঈমান সম্পর্কে বললেন, আর 5টা মৌলিক জিনিস ইসলাম সম্পর্কে বললেন। অথচ ঈমানের শাখা 77 থেকে বেশি আছে, ইসলামের শাখা 7,000 থেকে আরো বেশি আছে। আছে কিনা বন্ধুগণ? সুতরাং বোঝা গেল ঈমান বলা হয় যারা বিশ্বাসের সাথে সম্পর্ক, আর ইসলাম বলা হয় যারা কর্মসূচির সাথে বাস্তবায়নের সাথে সম্পর্ক। এবার আমার আল্লাহ ডাকতে কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদারেরা যারা 7টা মৌলিক জিনিসকে বিশ্বাস করেছ, হৃদয়ে জায়গা দিয়েছ, আমি তোমাদেরকে বলছি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়ো। ওই যে দুনিয়াতে যেদিন আসছিলাম
আসার পরে ডান কানে দিছে আজান, বাম কানে দিছে একামত। ডান কানে আজান শুরু হয়ে গেছে, এটা ইসলাম। বাম কানে একামত, এই যে ইসলাম। সেই দিন থেকে নিয়ে আরেকবার কবরের মেহমান হওয়ার টাইমে যখন তোমার 3টে সাদা কাপড় দিয়ে ফেসাইবেন আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবেন, ওই ডান কানে আজান থেকে ইসলাম শুরু হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ইসলামকে শেষ করা হলো। এর আগে জীবনের প্রতিটি স্তরে চলবে ইসলাম। সুবহানাল্লাহ। আজানে ইসলাম, বাতিতে ইসলাম, দাড়িতে ইসলাম, টুপিতে ইসলাম, মেসওয়াকে ইসলাম, পাগড়িতে ইসলাম, দস্তরখানে ইসলাম, মসজিদে ইসলাম, মাদ্রাসা ইসলাম, শিক্ষা ইসলাম, চাকরিতে ইসলাম, ব্যবসায় ইসলাম, রাজনীতিতে ইসলাম, আন্তর্জাতিক বাজার ইসলাম। ওই বঙ্গভবন নয়, হোয়াইট হাউসের ছাদের উপরে চলবে ইসলাম। এই জন্য আমার আল্লাহ ইমানদারেরা, যারা ইমান সবল দাবি করো, আমি তোমাদেরকে বলছি তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়ো, কমপ্লিট ঢুকে পড়ো। নামাজ পড়ে না ইসলাম অংশ মদিনার, আর রাজনীতি করবে আমেরিকার, এই পাটপাড়ি আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম মদিনার, শিক্ষাও মদিনার, ইসলাম মদিনার, পোশাক হবে মদিনার, ইসলাম মদিনার, নামাজ হবে মদিনার, ইসলাম মদিনার, রাজনীতি হবে মদিনার, ইসলাম মদিনার, ব্যবসা হবে মদিনার, ইসলাম মদিনার, পরিবার চলবে মদিনার নিয়মে, ইসলাম মদিনার, শিক্ষা চলবে মদিনার নিয়মে, ইসলাম মদিনার, আল্লাহু আকবার, চিকিৎসা চলবে মদিনার নিয়মে। সুবহানাল্লাহ। ইসলাম মদিনার, রাজনীতি আমেরিকার, ইসলাম মদিনার, ব্যবসা রাশিয়ার, ইসলাম মদিনার, শিক্ষা আমেরিকার, আর ইসলাম মদিনার, পোশাক ইন্ডিয়ার। এটা আমার আল্লাহর সাথে ভাটপাড়ি করে কিছু নয়। যে দেশের ইসলাম কবুল করেছি ওই দেশের পোশাক পরতে হবে। মদিনার ইসলাম কবুল করেছি, মদিনার দাড়ি গালের মধ্যে আনতে হবে। নবীজির ইসলাম কবুল করেছি, নবীজির দাড়ি গালে আনতে হবে। নবীজির ইসলাম কবুল করেছি, নবীজির দস্তর বিছাইতে হবে। নবীজির ইসলাম কবুল করেছি, নবীজির মেসওয়াক করতে হবে, নবীজির দিলাগুলো করতে হবে, নবীজির পোশাকের সাথে পোশাক মেলায় পোশাক করতে হবে, নবীজির শিক্ষার সাথে মিলে শিক্ষা লাভ করতে হবে, মদিনার রাজনীতির সাথে মিলে রাজনীতি করতে হবে। ইসলাম মদিনার গ্রহণ করলাম, আর রাজনীতি করবো আমেরিকার, আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করছ, আমি তোমাদেরকে বলছি দুঃখাবাদী করো না, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে পড়ো। কমপ্লিট ইসলামে কি করো? ঢুকে পড়ো। মাথার মধ্যে ইসলাম, গালের মধ্যে ইসলাম, দেহের মধ্যে ইসলাম, পায়ের মধ্যে ইসলাম, টয়লেটে ইসলাম, বাথরুমে ইসলাম, মক্কা ইসলাম, ইস্তিনজাখানা ইসলাম, বিয়েতে ইসলাম, ব্যবসায় ইসলাম, রাজনীতিতে ইসলাম। আল্লাহু আকবার। রাজনীতিতে ইসলাম আছে, এই কথাটা বললে অনেক মুসলমান এত কষ্ট পায়, মনে হয় যেন 1 লিটার কেরোসিন দিয়া, পেট্রোল দিয়ে, আবার মেজ দিয়ে আগুন ধরাইয়া দিছে। ইসলামের রাজনীতি আছে, এই কথাটা কইলে মানে বলার সাথে সাথে এমন আগুন চলে অনেক মুসলমানের গায়ে। হায় হায় হায়, মহাদের পেট্রোল দিয়ে মেজ ধরাইয়া দিছে। ইসলাম হুজুররা ইসলাম দ্বারা রাজনীতির সাথেও মারতেছে, রাজনীতির সাথেও ইসলামের মাখাইতেছে। ইসলামে কি রাজনীতি আছে নাকি? ইসলামে আছে নামাজ রোজা, নামাজ রোজা তো আমি করি, ইসলামে রাজনীতি নাই। এই জন্য মন চাইলে আওয়ামী লীগ করবো, মন চাইলে বিএনপি করবো, মন চাইলে জাসদ করবো, মন চাইলে বাসদ করবো, মন চাইলে কমিউনিস্ট করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ ইসলামের মধ্যে তো রাজনীতি নাই। যেরকম নাউজুবিল্লাহ, ইসলামের মধ্যে রাজনীতি নাই, মদিনার নবী রাজনীতি করেন নাই, আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর রাজনীতি করেন নাই। নবী কি সম্রাট ছিলেন না? আবু বকর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ওমর কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমরা বাংলাদেশ 55,000 বর্গ মাইলের বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র। এটার নেতা হইলে মনে হয় পাবলিকের চিনিরা, পাবলিক পরে শেষ হইয়া যাক, আমার ক্ষমতা আছে ছাড়ব না। এই দল নাই, আগের দলও চেষ্টা কম করে নাই, এখনো চেষ্টা করতেছে। সামনে যাইব তারা একই প্রচেষ্টা, যদি একবার পাইতে পারি আর ছাড়ব না। কত সত্য কিনা? এ মুসলমান, তোমার আমার ক্ষমতা 55,000 বর্গ মাইল, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন, ওই রাষ্ট্রের এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। তোমার দেশটার এরিয়া কতটুকু ছিল? 2,55,00,000 বর্গ মাইলের এরিয়াতে ওমর শাসন করেছেন। আর এরিয়ার শেষ প্রান্তে ওমর মদিনায় বাস করতেন। আর একমাত্র আফ্রিকার জঙ্গলের ভিতরে কোন বাঘ ছাগল একসাথে ঘাটে পানি খাইত, বাঘ ছাগলের দিকে চোখ তুলে উঠানোর তাকানোর সাহস পাইত না ওমরের শাসনের ভয়ে। যেরকম সুবহানাল্লাহ। এটা মুসলমানদের সোনালী ইতিহাস কিনা? কিন্তু অনেকের কাছে মনে হয় এগুলো বললে লজ্জা লাগে, এগুলো শুনতে চায় না অনেকেই। কথা সত্য কিনা? এদের কাছে আপনার লিঙ্গনের ইতিহাস ভালো লাগে। ইহুদিরা সকালে সুতার বাড়ি দেয়, বিকালে সুতার বাড়ি দেয়। হিন্দুরা আগুন দিয়া ঘোরায়, ওই মানুষরা ভালো লাগে, ইহুদিরা ভালো লাগে, খ্রিস্টানরা ভালো লাগে, সাহাবায়ে কেরামের ইতিহাস ভালো লাগে না। একদিন 2 দিন শাসন করবে, 2,55,00,000 বর্গ মাইলের এরিয়ায় ওমর শাসন করছে 6 মাস না 1 বছর, টানা 10 বছর। টানা 10 বছর, 10 বছরের বড় আরো 2 মাস। 10 বছরের মধ্যে একদিন কম নয়, 12 আরো 2 মাস বেশি আছে শাসন করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ ওমর যেদিন মারা যান, বুড়ি গেছে কলসি দিয়া, ওই আগের থেকে কলসি ছিল মাটির কলসি পানি আনতো, বুড়ি মাটির কলসি নিয়া বুড়ি গেছে পানি আনার জন্য। ঘাটের মধ্যে যখন পানি আনতে গেল, যা দেখে বাঘ আর হরিণ একসাথে, বাঘ আর ছাগল একসাথে পানি পান করতেছে ঘাটে। বাঘে পানি খায় আর চোখ দিয়ে কোনা চোখে ছাগলের দিকে তাকায়। বাঘ পানি খায়, কোনা চোখে একটু ছাগলের দিকে তাকায়। এই দৃশ্যটা বুড়ি তীক্ষ্ণ নজরে তাকাইয়া সাথে সাথে পানি ভরা কলসিটা জমিনে ফেলে দিয়েছে। আর বুকের মধ্যে তাপায় তাপায় কান্দে আর দুনিয়ার মানুষ গো, আমার অন্তরে সাক্ষী দেয় ওমর আর দুনিয়াতে নাই। ওমর যদি দুনিয়াতে থাকতো, এই বাঘ পুরা চোখে ছাগলের দিকে দেখানোর সাহস পাইত না। লোকেরা দেখা পূর্ণিমা কে বলছে ওমর নাই? আমরা তো এমন কোন সংবাদ শুনি না। ওমর তো থাকবে কথা, ওমর তো ছিল, ওমর আছে। দেখো ভালো করে সংবাদ নিয়ে দেখো, আজকে যে দৃশ্য দেখলাম, দৃশ্যে প্রমাণ করে বাঘ একটু কোনায় কোনায় তাকাইছে ছাগলের দিকে। আমার মনে সাক্ষী দেয় ওমর দুনিয়াতে নাই। লোকের সাথে সাথে খবর নেওয়ার সুযোগ করলো, খবর নেওয়ার সন্ধান শুরু করে দিল। সন্ধান নিয়ে দেখা গেছে এর 10 মিনিট আগে ওমর দুনিয়াতে বিদায় নিয়ে নিছে। এরকম ওর শাসন। মুসলমান, ওমর শাসন করেছে, ওসমান শাসন করেছে পৃথিবী, হযরত আলী শাসন করেছেন, হাসান শাসন করেছেন, আবু বকর শাসন করেছেন। তাহলে ইসলামে বুঝি রাজনীতি নাই? আছে। আল্লাহ ডাকিয়ে কয়, এই রাজনীতি ইসলাম যে দেশের রাজনীতি সেই দেশের, ইসলাম যে দেশের ব্যবসা চলবে সেই দেশের, ইসলাম যে দেশের ব্যবসা সেই দেশের নিয়মে চলবে। মদিনার ইসলাম ব্যবসা চলবে মদিনার নিয়মে। 1 নম্বর আর 2 নম্বর মালকে একসাথে মিশাইয়া এটা তুমি 1 নম্বর বানাইছ, বানায় 30 টাকা কেজি, 30 টাকা কেজি। আলোরা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। আসলে 2 নম্বর দিয়েছে 20 কেজি, আর 1 নম্বর দিয়েছে 5 কেজি। সপ্তাহে বানাইছে 1 নম্বর, বানায় করলাম। এটা ইসলাম না বাটপারি? আবার খরিদ্দার হইয়া কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছো, 430 টাকাতে কাপড় কিনলা, কিনা 500 টাকা নোট পুরোটাই দিলে জাল কিনে দিছ, জাল নোট দিছ। ব্যাটে কাপড়টা বিক্রি করে মাত্র 30 টাকা লাভ করেছে, আর 500 টাকা গোটার টাকাটাই তুমি জাল নোট দিছ। এটা ইসলাম না বাটপারি? তাহলে বন্ধু, ইসলাম মদিনার ব্যবসা চলবে মদিনার নিয়মে, ইসলাম মদিনার রাজনীতি চলবে মদিনার নিয়মে।
ইসলাম মদিনার শিক্ষা চলবে মদিনার নিয়মে, ইসলাম মদিনার পরিবার চলবে মদিনার নিয়মে। পরিবার তার নিয়মে চলবে, তার নিয়মে চলবে। আপনার পরিবার, আপনার স্ত্রী কি এই রসুল করে সরকারি ভাবে নাকি? আপনার ওয়াইফ কি পুরো রসুল প্রবাসীদের জন্য সরকারি বউ? তা আপনার ওয়াইফকে দুনিয়ার সব মানুষ দেখবে কেন? সমাজের সব পুরুষে দেখবে কেন? এটাকে আপনার বউ না সরকারি বউ? যদি আপনার স্ত্রী হয়, আপনার স্ত্রীকে আপনি দেখবেন, পরপুরুষে দেখবে? দেখবে? যদি আপনার স্ত্রী পরপুরুষে দেখে, এটা কি ইসলাম মতো পরিবার চালানো হলো না নিজের মন মতো নফস শয়তানের মধ্যে? বন্ধুগণ, এই জন্য পরিবার চালানোর ভিতরে রয়েছে ইসলাম, ব্যক্তিগত জীবন লাভে রয়েছে ইসলাম, সমাজ পরিচালনায় রয়েছে ইসলাম, বিচার ব্যবস্থায় আছে ইসলাম। বিচার ব্যবস্থায় ইসলাম নাই? সমাজে মাতবর যারা 1000 টাকা রাত্রে দিয়ে এলেই দরবার পথ থেকে ঘুরে দেয়, যে 1000 টাকা দিতে খাটল গাছ তার লাগে। আরেকজন সকালে গেছে, যে শুনে মাতবর 1000 খাইছে, আরেকজন 2000 লেগে গেছে। পরে কয় না, আগে দরবার হবো না, নতুন করে সালিশ হইব, গাছ এটা তুলে খাইব। 2000 দিয়েছে, আমার গাছ আবার হেঁটে দিয়ে দিয়েছে। পরের দিন রাত্রে আবার 3000 লেগে গেছে। যারা কয় না, এই এলাকায় একজন মুরব্বী উপস্থিত ছিল না দরবারের মধ্যে, ওনাকে হাজির করো, ওনার উপস্থিতিতে আবার বিচার করো, গাছ আবার 3000 দিয়ে দিচ্ছে। চলছে কিনা সমাজে? এটা বিচার ব্যবস্থায় কি ইসলাম নাই? কেউ পোশাকে ইসলাম নেই, পোশাকে ইসলাম নেই। ইসলাম মদিনার, পোশাক ইন্ডিয়ার, ইসলাম মদিনায় পোশাক রাশিয়ার। এটা আমার আল্লাহর সাথে ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। দেশের ইসলাম, যার ইসলাম, নবীর ইসলাম, নবীর আদর্শ, নবীজির ইসলাম, নবীজির পোশাক, নবীজির ইসলাম, নবীজির রাজনীতি, নবীজির ইসলাম, নবীজির শিক্ষানীতি, নবীজির ইসলাম, নবীজির ব্যবসা আমার বাস্তবায়ন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, হে মুসলমান, হে ইমানদার, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো, ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে পড়ো। 18 আনা নয়, 12 আনা নয়, 14 আনা নয়, 16 আনা মুসলমান হও, 16 আনা। সুবহানাল্লাহ। টয়লেটে কি ইসলাম নাই? নাই ইসলাম। আল্লাহ নবী বলে, বাম হাতে টিস্যু পেপারটা নিয়ে রেডি হও, ধরো বাথরুমের দরজায় যাইয়া বাম পাওটা আগে দিবা, ঢোকার আগে দোয়া করে নিবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই বলে ঢুকবা, ঢোকার পর 1 ঘন্টা বসে সেখানে কোথাও পায়খানা করো, পেশাব করো, যা করো সব করো, করার পর পানি ব্যবহার করো, টিস্যু ব্যবহার করো, পানি ব্যবহার করো, এরপরে টাইম পাও দিয়ে বের হও। বের হওয়ার টাইমে বলবা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। নবী বলেন, 1 ঘন্টাতে পায়খানার উপরে বসে রয়েছে, এইটাও হয়ে গেছে ইসলাম। টয়লেটে ইসলাম আছে কিনা? ঘুমের মধ্যে আছে ইসলাম। নবী বলেন, ওযু করে ডাইন হাতে শুইবা, ডাইন গালের নিচে হাতটা দিয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে শুয়ে পড়বা। আবার ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে মুয়াজ্জিন, ঘুম থেকে উঠে পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 7 ঘন্টা নাক টাইনে ঘুমাইছ, নবী বলে 7 ঘন্টা ইবাদত হয়ে গেছে, ইসলাম হয়ে গেছে। এই জন্য বন্ধু, টয়লেট থেকে নিয়ে বাইতুল্লাহ হজ পর্যন্ত, ঘুম যাওয়ার থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, স্ক্রিন দেখার থেকে বাইতুল্লাহ হজ পর্যন্ত, ডান কানে আযান থেকে নিয়ে বাম কানে ইকামত থেকে নিয়ে জানাজার সাদা কাপড় পরে জানাজা হইয়া কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখা পর্যন্ত জীবনের প্রতিটা স্তরে চলতে হবে ইসলাম। কথা সত্য কিনা? এই আয়াতের শানে নজর বললে আরো জিনিসটা ক্লিয়ার বুঝে আসবে। আমি সানানুল্লাহ বলবো, পটভূমি বলবো। এই 208 নম্বর আয়াত সূরা বাকারার হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল হয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন, হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে মুসলমান হন। সুবহানাল্লাহ। এটা কিভাবে? ঘটনাটা খেয়াল করে শোনেন আপনারা। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের 27 তারিখ মক্কা থেকে বের হলেন। কয় তারিখ? সফর মাসের 27 তারিখ। আর তার মা আমিনার ঘর কাফেররা ঘেরাও করছে, তুলা পড়া দিয়ে কাফেরদের চোখ বন্ধ করে নবী বের হলেন। বের হয়ে আবু বকরের ঘরে গেলেন, সেখান থেকে জাবলে সুরে গেলেন।
27, 28, 29, 30 3 দিন তিনি সেখানে ছিলেন। রবিউল আউয়াল মাসের 1 তারিখ যখন শুরু হলো, আল্লাহ হাবিব মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। 8 তারিখ থেকে আল্লাহ হাবিব মদিনায় পৌঁছাইলেন। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রবিউল আউয়াল মাসের 1 তারিখ মক্কা থেকে বের হইলেন, মদিনায় সংবাদ পৌঁছে গেল, তখন মদিনার আনসারীদের ভিতরে একটা আনন্দ উৎসাহের একটা সাহস পড়ে গেল। মদিনার সাহাবায়ে কেরাম আল্লাহ হাবিবকে আগায় নেওয়ার জন্য 3-4 মাইল পর্যন্ত আগায় চলে আসলেন নবীকে আগায় নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কাহার হাতে ফুলের মালা, কাহার হাতে কবিতার ছন্দমালা, কাহার হাতে দুধের গ্লাস, কাহার হাতে শরবতের গ্লাস, নবীকে আগায় নেওয়ার জন্য। কেউ সে খেজুর গাছের ডালায়, কেউ সে পাহাড়ের টিলায়। আল্লাহ হাবিবকে দূর থেকে সবার আগে কে দেখতে পায়। নবীজিকে আগায় নেওয়ার জন্য অনাহারে অর্থহারে 3 দিন আগের থেকে রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে। আল্লাহ হাবিবকে 4 মাস আগের থেকে সাহাবায়ে কেরাম আগাইতে নিতে শুরু করলেন। ডাইনেও সাহাবায়ে কেরাম, বামেও সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম। আল্লাহ হাবিবের উটনি সামনে, পিছনে হযরত আবু বকর উটনি সামনের দিকে এগোইতেছে। 2 দিকে সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম। ধীরে ধীরে উট হাঁটতেছে আর সাহাবায়ে কেরাম পিছন দিয়ে হাঁটতেছেন। কেউ বলে হুজুর ধরেন আমার আম্মায় দুধের গ্লাস দিয়ে পাঠাইছে, সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, 1 গ্লাস দুধ হাতে নিয়ে আপনার দুধটা পান করুন। আল্লাহ হাবিব দুধ পান করলেন। আরেকজনকে হুজুর শরবতের গ্লাস, শরবতটা পান করুন। নবী পান করলেন। আরেকজনকে হুজুর আপনি মেহেরবানি করে আমার আম্মা আমাকে কবিতা, আমার আম্মা কাঁচা ফুলের মালা বানাইয়া আমরা 2 ভাই বোনে পাঠিয়েছে আপনাকে পড়ায় দেওয়ার জন্য পড়ুন। নবী ফুলের মালাও বললেন। আরেকজনকে হুজুর আমার আব্বা প্যারালাইসিস আক্রান্ত, বাবা কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন মদিনার, বাবা আমার কবিতা বানায় পাঠাইছে, কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উটের সামনে আইসা 3 বোন আরেক ভাই, 3 বোন আরেক ভাই এসে দাঁড়াইছে, ছোট ছোট কিশোর কিশোরী। এরা এসে হুজুর আমার আব্বা সাহিত্যিক, আমার আব্বা কবি, বাবা কবিতা দিয়ে পাঠাইছে, কবিতার মাধ্যমে আপনাকে বরণ করে নেওয়ার জন্য। হুজুর কবিতাটা আমরা পড়বো কিনা? নবী বলেন পড়ো। নবীর উটের সামনে দিয়ে রাস্তা ক্লিয়ার, পিছন দিয়ে সাহাবায়ে কেরাম দলে ধরে আসতেছে। ওই কিশোর কিশোরীরা আল্লাহর হাবিবের মুখের সামনে দিয়ে কিতকিত করে নাচে, ছোট মানুষ। আর কবিতা পড়ে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাম ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাযুল মারহাবা। লম্বা কবিতা পাঠ করলেন, সবটা বলার সময় নাই। নজরুল ইসলাম অবশ্য আবার বাংলা ছন্দের আকারে এই কবিতাটাকে অনুবাদ করছেন। বলবো? নজরুল বলেন রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা ছুটল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাযুল মারহাবা। 3 বোন 1 ভাই, সব দিন নাবালেগা ছোট মানুষ। একটা আল্লাহ হাবিবের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আর বলে মানবতার বন্ধু তুমি অগরহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। হে রাহমাতুল লিল আলামিন। মক্কার দুশমনেরা, মক্কার কাফেরেরা তোমাকে মানবতার শত্রু বলে তাড়িয়ে দিয়েছে। এই কথা আমরা মদিনাবাসী কোনদিন বলবো না। আমরা বলবো আপনি মানবতার বন্ধু, আপনি মানবতার দূত। সুবহানাল্লাহ। মানবতার বন্ধু তুমি অগরহমতুল লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা
سنيات الفطر وجب الشكر علينا مدعا لله تعالى مرحبا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, খেজুর খাইলেন, শরবত পান করলেন, মালাও দিলেন গলায়, কবিতাও শুনলেন। সামনের দিকে চলতেছে, আল্লাহু আকবার। মদিনার একদম কাছাকাছি যখন উটের কাফেলা এসে গেছে, সাহাবায়ে কেরাম হুজুর আমগো বাড়ির দিকে টাইমে চলেন, ওই যে আমগো বাড়ির গাটলা। কেউ বলে হুজুর আমগো বাড়ির গাটলা বাম দিকে দিকে চলেন, কেউ বলে হুজুর সামনের দিকে চলেন, আমগো বাড়ির সামনে। এইভাবে এক একজন এক এক দিকে নদীকে টানে। আল্লাহ নবী দেখো, আল্লাহ আমি একা মানুষ, আমি কয় ধরে মন রক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন দেখো, বন্ধু উটের লাগামটা ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহ আমি উটের লাগাম ছেড়ে দিলেন। ডাক দেয়া বললেন, সাহাবা কেরাম মনে কিছু দিও না, এই যে আমার উটের লাগাম হাত থেকে ছেড়ে দিলাম, আমার আল্লাহর হাতে উটের লাগাম চলে গেল। আমার আল্লাহ যার বাড়িতে চাইবেন তাইনে তাইনে উট তার বাড়িতে নিবেন, আমি তার বাড়ি দুয়ারে নেমে যাব। সাহাবায়ে কেরাম মনে কিছু নিও না, আমি একা কয়জনের মন রক্ষা করব? এই জন্য উটের দায়িত্ব আমার আল্লাহর হাতে দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আমাদের মনে কোনো দুঃখ নাই, এখন আমরা লটারির মধ্যে পড়ে গেছি, আমরা ভাগ্য পরীক্ষায় পড়ে গেছি। যার ভাগ্য ভালো উট তার বাড়ির দুয়ারে থেমে যাবে। হুজুর এখন আর কোনো টেনশন নাই, সামনের দিকে যাইতেছে আর সবাই দুরুসুরি করতেছে, উঠতে যেন আমার বাড়িতে যায়, ওই পরে উঠছে না আমার বাড়ির দুয়ারে যায় থেমে যায়, ওই পরে উঠছে না আমার দুয়ারে বাড়ির দুয়ারে যায় থেমে যায়। হঠাৎ করে দেখে গেল উঠ ডান দিকে মোড় নিয়ে টিলার উপরের দিকে ওঠা শুরু করলো। টিলার উপরে উঠা একটা দোতলা কাঁচা বাড়ি, মাটির দোতলা বাড়ির সামনে বিরাট বড় সেন উঠান। এই উঠানের মধ্যে যাইয়া উঠ শুয়ে বসছে। সুবহানাল্লাহ। নবী ডাকতে একবার বাড়ির মালিককে, রে এই বাড়ির মালিককে আসুন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে, হুজুর এই বাড়ির পাহারাদার আমি। নবী ডাকতে, আবু আইয়ুব রে তোর কপাল পাইতে গেছে, আমার আল্লাহ তোর বাড়িতে নিয়ে আসছে, আমি আসি রে, আমার আল্লাহ আইতে আমার বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি ডাকতে বলেন, আবু আইয়ুব রে আমি শুনেছি আজকে 3 দিন পর্যন্ত অনেক সাহাবায়ে কেরাম অনাহারে অর্থহারে খায়া না খায় আমাকে রিসিভ করার জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। আমি শুনেছি রে আবু আইয়ুব, আমার উসমান যেরকম মক্কার শিল্পপতি ছিল, তুমি আবু আইয়ুব মদিনার শিল্পপতি। আবু আইয়ুব রে যে সমস্ত উৎসব জনতা আমাকে রিসিভ করতে এসেছে, আমি বলবো সকলের জন্য তুমি খানার আয়োজন করো। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী বললেন, হুজুর আজকে শুধু নয়, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আমার বাড়িতে খাবে এতদিন আমি খাওয়াইতে রাজি আছি। ওর জবে শুরু হয়ে গেছে, লাইনের পর লাইন দেখছি বসছেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে খানার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হযরত আবু আইয়ুব আনসারী আনন্দে আত্মহারা। আবু আইয়ুব আনসারী মদিনার বিশিষ্ট ধনী মানুষ, অনেকটি খেজুর বাগান ওনার, বাবার একমাত্র সন্তান, ওয়ারিসদার হিসাবে অনেক সম্পদ বাবার থেকে তিনি পাইছেন। এই জন্য আবু আইয়ুব আনসারী নবীর পারমিশন পাইয়া রান্না বসায় দিছে। যখন দেখ বসাইছে, জাল দিতেছে, গোলামেরা দোয়া উঠতেছে, দোয়া উঠতেছে, দোয়া দেইকা আর উৎসবের আমেজ দেইকা ওই আবু আইয়ুব আনসারীর বাড়ির ঢালার মধ্যে নিচে ঢাকার মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জুলাইমা ছিল, খেজুর কাটতেছে। কি কাটতেছে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মুসলমান ছিলেন না, তিনি তো ছিলেন ইহুদি পাদ্রী। তাওরাত তার মুখস্থ, ইনজিল মুখস্থ, জবুর মুখস্থ, আসমানে 3টে কিতাব তার সিনার ভিতরে ছিল। এই জন্য তিনি তাওরাতের কর্ম পালন করতেন।
তিনি ইহুদি পণ্ডিত ছিলেন, ইহুদি পাদ্রী ছিলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি ঢাকার মধ্যে নিচু এলাকার মধ্যে একটু দূরে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি খেজুর কাটতেছিলেন, নিজের সাথে গোলামরাও ছিল। আবু আইয়ুব আনসারীর বাড়িতে যখন ধোঁয়া দেখলেন, আনন্দের বন্যা দেখলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রূপ পাড়লেন, এ গোলাম তাড়াতাড়ি যান, আবু আইয়ুব আনসারীর বাড়িতে কি বিয়ের অনুষ্ঠান নাকি অন্য কোন অনুষ্ঠান দেখে আমাকে সংবাদ বলো। গোলাম দৌড়ে গেছে, দৌড়ে যায় গোলাম আইসে আমার মনির, আপনি জানেন না মক্কার নবী হিজরত করে মদিনায় আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইসে গেছে। গোলাম যখন দৌড়ায় গেল, হুজুর আপনি গেলেন না, মক্কার নবী মদিনা আবু আইয়ুব আনসারীর বাড়িতে নাইয়ে গেছে। এই সংবাদটা শোনার সাথে সাথে বলতেন আব্দুল্লাহ ইবনে সালাম ওই নিচের থেকে যে উঠতেছিল, এক দৌড়ে ভায়া 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 পাহাড় ভায়া নিচের থেকে উপরে উঠা বাবা অনেক কষ্ট। সোজা দৌড়াইয়া 3 মাইল যাওয়া যায়, কিন্তু আধা মাইল রাস্তা নিচের থেকে উপরে উঠা বড় কষ্ট। আব্দুল্লাহ ইবনে সালাম নিচের থেকে একটা ধূপ দিছে, এক দৌড়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানের মধ্যে বসে কইরা শুধু শ্বাসের পর শ্বাস ফেলতেছে, এরকম পাপাইতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম পাপাইতেছে আর বলতেছে, আবু আইয়ুব রে আসো বাবা আসো, আমার তুমি চিনছনি? আবু আইয়ুব আগের থেকে আব্দুল্লাহ ইবনে সালাম রে চিনতেন। আবু আইয়ুব আনসারী কয়, আপনি আব্দুল্লাহ ইবনে সালাম, আপনি ইহুদি পাদ্রী, আপনি ইহুদি পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম, আমি তো আপনাকে আগের থেকে চিনি। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আবু আইয়ুব রে নবীজি তোমার বাড়িতে আসছেনি? আবু আইয়ুব কয়, হ্যাঁ হুজুর আমার বাড়িতে একটু আগে আসছেন। আব্দুল্লাহ ইবনে সালাম কয়, আবু আইয়ুব দোহাই লাগে নবীর সঙ্গে আমার একটু দেখা করার পারমিশন নিয়ে দাও। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মদিনার সবচেয়ে বড় শিক্ষিত ভদ্র মহোদয়, মদিনার সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে শিক্ষিত, তাওরাত যার মুখস্থ, ইনজিল যার ঠোঁটস্থ, জবুর যার মুখস্থ, এমন ভদ্র মেহমান আব্দুল্লাহ ইবনে সালাম আপনার সাথে একটু দেখা করতে এসেছে। নবীজি তার সাথে দেখা করার জন্য একটু পারমিশন দিবেননি? আল্লাহ হাবিব দেখো আবু আইয়ুব রে, আব্দুল্লাহ ইবনে সালামের কথা আমি মক্কায় থাকতেই শুনেছি, আমি মক্কায় থাকতে শুনেছি আব্দুল্লাহ ইবনে সালাম নামক বড় পণ্ডিত মদিনায় বাস করে, সে নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। কয়, হ্যাঁ হুজুর সে তো আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি যদি পারমিশন দেন তাহলে সাক্ষাতের ব্যবস্থা করে দেই। আল্লাহ নবী বলেন, আবু আইয়ুব রে দেরি করিস না, আব্দুল্লাহ ইবনে সালাম রে আমার সাথে দেখা করায়া দে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব বলেন, সাহাবায়ে কেরাম রাস্তা ক্লিয়ার করেন, একটু রাস্তা দেন, একজন শিক্ষিত ভদ্র পণ্ডিত আল্লাহর হাবিবের সাথে দেখা করবে। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের সামনে সোজা হেঁটে চলে আসলেন, আইসা বসেও নাই, নবীজির সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিবের দিকে 3 বার তাকাইছে। কয়বার? 3 বার। মুখাস মারছে এভাবে, মাথার থেকে পাও পর্যন্ত 3 বার তাকাইছে। তাকায় কসম খায়, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহা কাফার, খোদার কসম খায়া বললে আবু আইয়ুব, খোদার কসম খায়া বললে মদিনার সাহাবায়ে কেরাম, এই চেহারা কোনদিন মিথ্যাবাদের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। এ সাহাবায়ে কেরাম, সঠিক মানুষকে তোমরা রিসিভ করেছ, উনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর হাবিব দেখ আব্দুল্লাহ রে, আমার সাথে একটা কথাও তুমি বলো নাই, কোনো প্রশ্ন করো নাই, শুধু আমার দিকে তাকাইয়া কেমনে বুঝলা আমি মিথ্যাবাদী নই, আমি সত্যবাদী? আব্দুল্লাহ দেখ, হুজুর এই সিনার ভিতরে ইনজিল, এই সিনার ভিতরে তাওরাত, এই সিনার ভিতরে জবুর, এই 3টা কিতাব আমার সিনার ভিতরে রয়েছে। এই কিতাবগুলোর এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসা দেওয়া নাই। হুজুর ওই কিতাবগুলোর পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার প্রশংসা
অংশ আপনার সিমটমের কথা বলা আছে। আপনার চেহারাটা কেমন হবে, আপনার ভ্রুগুলো কেমন হবে, আপনার চোখের পাতা কেমন হবে, আপনার ঠোঁটগুলো কেমন হবে, আপনার নাক মুবারক কেমন হবে, আপনার দাঁতগুলো কেমন হবে, আপনার মুস্কি হাসি কেমন হবে, আপনার চুল কেমন হবে, আপনার বাবার নাম কি হবে, আপনার মায়ের নাম কি হবে, সমস্ত বিশদ বর্ণনা আসমানি প্রত্যেকটা কিতাবের মধ্যে দেওয়া আছে। হুজুর আপনার থেকে আমি 3 বার তাকানোর পর আমার 100% বিশ্বাস হয়ে গেছে আপনি সেই নবী, আপনি সেই আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তার আব্দুল্লাহ, যদি তোর বিশ্বাসে হয়ে থাকে তাহলে কালমা করে মুসলমান হয়ে যা, তাহলে তুই কালমা করে মুসলমান হয়ে যা। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর মুসলমান হওয়ার বাকি কি? মুসলমান হওয়ার তো বাকি নাই। বাকি নাই কেন? তুই তো কালমা পড়স নাই। হুজুর কালমাটা বাকি আছে, আর আনুষ্ঠানিক ভাবে হাতটা বাড়ানো মিলানো বাকি আছে, আর বাকি অন্তরের বিশ্বাস তো সব আমার হয়ে গেছে। আল্লাহ আমি তো আনুষ্ঠানিকতাও শেষ করে ফেলো, হাতও মিলিয়ে ফেলো, কালিমাও করে ফেলো। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর এটার সময় এখনো হয় নাই। হুজুর আমি যদি একা একা মুসলমান হইয়া যাই তাহলে ইহুদিরা বলবে আব্দুল্লাহর ভালো লাগছে, সে মুসলমান হয়ে গেছে, হোক। আমাদের ভালো লাগে না, আমরা মুসলমান হব না, তাহলে আমি একা মুসলমান হইলে তো লাভ হলো না। হুজুর আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চাই